মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। এই দেখো সকালবেলা উঠে চলে এসেছি। সকালবেলা উঠে আমরা চলে এসেছি ছাদে। আর এই দেখো এইখানে আমাদের গাছে এতদিন ধরে ড্রাগন ফ্রুটটা পেকেছে। ছোট হয়েছে, বেশি বড় হয়নি, কিন্তু তাও একটা বিদেশি ফল তো, তাই খুব আনন্দ হচ্ছে। একটা বিদেশি ফল লাল রঙের, ছোট হয়েছে এইবারটা, আগের বারগুলো বড় হয়, কিন্তু তাও বাইরের ফল নিজের কাছে হয়েছে, খুশি তো হয় তাই না, যতই ছোট হোক। এটা যখন কাটবো তোমাদেরকে দেখাবো। আর দেখেছো কি সুন্দর কালার, লাল, একদম লাল, এর ভিতরটাও লাল হয়। আরেকটা হয়েছিল, এই দেখো তোমাদের দেখাই আমি কি করে এটা খুলতে হয়, ভাঙতে হয় গাছ থেকে। এই দেখো ভেঙে গেছে, বুঝেছো ড্রাগন ফ্রুটটা? আমার তো খুব আনন্দ হচ্ছে। এই দেখো তোমাদের রোদে দেখাই, দেখো খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ফুল, যেটা পচে গেছে। এই আর এর ভিতর আছে হলো ফল, এইটুকের মধ্যে আছে ফল, আর এখানটা ছিল ফুল। তো চলো নিচে যাই। দেখো আমাদের কাছে কত ফুটেছে, টগর ফুলের মতন ফুল, ঠিক আছে। আর একটু বৃষ্টি হয়েছিল সকালে, বৃষ্টি আবার টগর ফুল তো সকালবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে আবার চলে গেছে, রোদ উঠে গেছে, তাই গাছগুলো তোমরা ভালো বুঝতে পারছো, সবুজ হয়ে গেছে একদম। মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সামনে আজকে আমি আসতেই পারছি না। তো দেখো রান্নাঘরে রিজু ক্যামেরা নিয়ে চলে এসছে। রিজু একটু বাদে চান করে রেডি হয়ে স্কুলে যাবে, আর সেই জন্য আমার একটু খুব তাড়াহুড়ো, স্কুলে যাবে, ওকে দিয়ে আসতে হবে আমাকেই। তো এখানে আমি কাঁঠালের বীজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর কিছু দেবো না। আর বেশি পরিমাণ ভাজবো না, স্টিম কমিয়ে দিয়ে দিয়ে ভাজবো। বেশি ভাজলে না খটখটা হয়ে যায় বাবা, এই খটখটা কাঁঠালের বীজ আমি খেতে পারি না। আমি কেন, আমার শ্বশুর শাশুড়ি খেতে পারবে না, আমার হাজবেন্ডও খেতে পারবে না। রিজুর উপর নতুন দাঁত, ওদের কথা বাদ দাও। আমরা এখন বয়সের দিকে এগোচ্ছি তাই না, তাহলে আমরা পারি, আমাদের দাঁতের অত জোর নেই, আমাদের দাঁত এখন পুরনো হয়ে গেছে, বয়স্ক দাঁত হয়ে যাচ্ছে। সেই জন্য ভাববো অত কটমট করে খেতে পারবো না, ছোলা ভাজার মতো। সেই জন্য একটু নরম করেই ভাজবো। এটা অনেকেই খেতে পারবে, এত সুন্দর নরম হবে না। অল্প অল্প করে অল্প ভাজবো, বেশি ভাজলেই এটা শক্ত হয়ে যাবে। দেখো নরম আছে। আর জাস্ট 1 থেকে 2 মিনিট ভাজবো, তারপরে নামিয়ে দেবো। খটখটা কাঁঠালের বীজ ভাজা খেতে পারবো না, এক তরকারি খেতে খেতে আমার দাঁত ব্যথা হয়ে যাবে, আর বাকি ভাত খেতেই পারবো না। সেই জন্য নরম করে ভাজবো বাবা, সব কিছু যাতে খেতে পারে। दांत तो मजबूती नहीं है हमारा फ्रेंड, समझा, मजबूती नहीं है। তো যা ভেজে নি, রান্না বান্না পরে শেয়ার করছি, দাঁড়াও কাঁঠালের বীজটা ভালো করে একটু ভেজে নিই, এক্ষুনি নামিয়ে দেবো। আর এদিকে ভাত হচ্ছে আমার আজকে নিরামিষ রান্না। এখানে ফুটছে, ডাল ফুটছে, এটা হচ্ছে ছোলার ডাল ফুটছে। ছোলার ডাল হতে থাক, উনার মতো হতে থাক। এই যে কাঁঠালের বীজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আর সেই আমাদের অতি পরিচিত আলু সিদ্ধর জন্য লঙ্কা আর পেঁয়াজ ভেজে রেখেছি। এখানে পুঁই শাকের তরকারি, সর্ষে বাটা দিয়ে বেগুন ভাজা, আর আলু সিদ্ধ তো আছেই, পরে মাখবো। আর গন্ধরাজ লেবু, এটা কিন্তু বাড়ির গন্ধরাজ লেবু জানো তো। আর খোসাগুলোও খাবে রিজু, আর রিজুর বাবা কিন্তু খোসা খাবে। বাবা এই খোসা ফেলা যাবে না, খোসা ফেললে আমারে একেবারে হিসেবে দক্ষযোগ্য বাদাবে। খোসা কেন দাওনি, খোসা লেবু না দাও, খোসা তাকে দিতেই হবে, কারণ এই খোসাতেই নাকি ফ্লেভার, গন্ধ। এক গাল করে ভাত খাবে আর এক কামড় করে এই খোসা খাবে, তাহলে এই খোসা ফেলা যাবে? বাবা দরকার কি? তাহলে এইসব হলো আজকে রান্না বান্না। এবার আমি ভাতও হয়ে গেছে, সমস্ত কাজকর্ম, মানে রান্নাঘরে রান্না বান্নাটা হয়ে গেছে। রান্না বান্না হচ্ছে বড় কাজ, গৃহিণীদের এই রান্নাটাই হচ্ছে টেনশন। তারপর আদার্স কাজে অত টেনশন নেই, রান্নাটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ শান্তি নেই, শান্তি নেই। তাহলে এইসব কাজ হয়ে গেছে, এবার রান্নাঘর গোছাবো, বাসন মাজবো, আর ঘরে টুকিটাকি কাজকর্ম আছে, ঘর মোছা,
ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, ওগুলো তো অনেক সকালেই হয়ে গেছে, একেবারে 6টার মধ্যে সারা হয়ে গেছে। তাহলে পরে বাদ বাকি কাজগুলো সেরে নিই, তারপর পৌনে আসছি। 10টা বাজছে, মার রান্না বান্না হয়ে গেছে, আমি এখন স্নানে যাব, মা আমার স্কুলে দিয়ে আসবে। রান্নাঘরের কাজ কমপ্লিট, মানে রান্না বান্না শেষ, গ্যাস মোছা, বাসন মাজা, সমস্ত কাজ হয়ে গেছে। রান্নাঘর থেকে ছুটি আপাতত, এবারের মতো ছুটি, এবার অন্যান্য কাজগুলো করতে হবে। টুকিটা কি কাজ, টুকিটা কি কাজের মধ্যে কিন্তু এটাও পড়ে, দেখো এই চানাচুরটা এনেছি, রাজা খাই খাই চানাচুর, টক ঝাল মিষ্টি, উফ দারুণ লাগে খেতে, মুড়ি দিয়ে মাখিয়ে খেতে যা লাগে না, আর একটু ছোলা আর শশা দিয়ে মাখিয়ে খেতে দারুণ দারুণ লাগে। চপ সিঙ্গাড়ার দরকার লাগে না, বুঝতে পারলে? তাহলে এটা ঢেলে ফেলবো, এগুলো হচ্ছে টুকিটাকি কাজ, এগুলো না ঢাললে হবে না। কে ঢালবে? তো কাটিয়ে এটা, এই চানাচুরটা দারুণ লাগে। এই একটা চানাচুর আছে, সোনার বাংলা চানাচুর আছে, আমাদের এখানে এইসব চানাচুরগুলো ভালোই পাওয়া যায়, এইসব চানাচুরগুলো পাওয়া যায়, এগুলো সত্যিই ভালো লাগে খেতে। ব্যাস খতম খতম খতম, ফাঁকা সোনা ফাঁকা, খতম হয়ে গেল। তাহলে এবার এটা গুছিয়ে রাখি। দাম কত শোনো, এই দেখো এখানে লেখা আছে কত রুপিস, লেখা আছে এই দেখো 95, মানে 95 টাকা, কিন্তু আমার কাছ থেকে নিয়েছে 80 টাকা। যা প্রিন্ট থাকে তা নেয় না, ওরা কিছুটা কম নেয়, বুঝি না কেন। ভালোই হয়েছে, 95 লেখা আছে, আমার কাছ থেকে 80 টাকা নিয়েছে, কিন্তু 80 টাকা নিলেও খেতে কিন্তু সুন্দর, আমার তো ভালো লাগে খেতে মুড়ি দিয়ে। আমার পুজো সমাপন হলো, মানে পুজো শেষ করে উঠলাম, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যাব। ঠিক 1:30 বাজে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে যেতে হবে। হাতে কাটতে হবে, কি কাটতে হবে বলো তো? সেই যে রিজু সকালবেলা যে ড্রাগন ফ্রুটটা, মানে ড্রাগন ফলটা গাছ থেকে পেড়ে আনলো, এটা বিশেষ বড় হয়নি, কিন্তু গাছের মাটিতে হয়েছে, বিদেশের ফল বলে কথা, বাবা এর মর্যাদাই আলাদা, একবার সোনা ছোঁয়ার মতো, বাড়িতে হয়েছে বলে কথা, তাই না? তাহলে এটা কেটে ফেলি, কেটে ফেলে একা খাবো না, ছেলেপিলে বাড়িতে নেই, কাটছি সবার জন্য, শেয়ার করেই খেতে হবে। তুমি কেটে তো রাখি। 1 2 3 4 হয়ে গেল। দেখেছো কালারটা, দেখেছো? শুধু কালারটা দেখো, এইটুকু হলে হবে কি, কালারটা শুধু বিটের কালারের মতো, অসাধারণ, পুরো এবার দুধে আলতা কালার। ও, আর তারপর এটাকে এরকম করে ছাড়াতে হয়, জানো তো? এই যে পাতলা একটা খোসা, এই খোসাটা জাস্ট এরকম করলেই বেরিয়ে যাবে, কোনো ছুরি চাকু কিচ্ছু লাগবে না। এই দেখো বেরিয়ে গেল, দেখলে? এই দেখো, এই দেখো বেরিয়ে গেল। আবার এই পাশটাও তাই করতে হবে। এই দেখো এগুলো, আর এত নরম না, মুখে দিলেই মিলিয়ে যাবে একদম। দেখছো একটুখানি কিন্তু খোসার মধ্যে আটকেও গেছে। তাহলে এবার পিস পিস করি হিসাব করে কেটে। প্রসাদ 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 হলেও অমৃত, এসব ভাগাভাগি করে খাওয়া হবে। আর দেখছো এর মধ্যে কালো জিরের মতো ছোট ছোট কালো কালো জিনিস আছে, কালো জিরের মতো, ওকে তো অসুবিধা হয় না, এই মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুন্দর। কিন্তু আমাদের দেশের আমের সাথে কেউ টেক্কা দিতে পারে না। ওই যে বলে জাতীয় ফল আম, আমাদের দেশে সত্যি জাতীয় ফল আমই, যতই বিদেশি ফল হোক না কেন, যাই হোক, তবে কালারটা সত্যিই খুব সুন্দর। জিভটা খাওয়ার পর না একেবারে মা কালীর মতো লাল হয়ে যাবে, মানে পান খেয়েছি টকটকা লাল হয়ে যাবে, রক্ত খাওয়ার মতো। তাহলে এইটুকু রেখে দিয়ে আসি গুছিয়ে রেখে ঢুকে, ছেলেরা আসবে, ছেলের বাবা আসবে, তারপর খাবো। তোমাদের শুধু দেখালাম, শেয়ার করলাম যে ড্রাগন ফ্রুটটা কেমন ভিতরটা। হলুদ কালারও হয় জানো, হলুদ কালার হয়, সাদা কালার হয়, নানা রকম কালার বেরিয়ে গেছে এখন। তাহলে দেখে আসি। মেঘ গেলে এবার দেখো কি সুন্দর সোনালি রোদ, দেখেছো? কি সুন্দর একটা সোনালি রোদ, এই আবহাওয়াটা খুব ভালো, খুবই ভালো লাগছে এরকম আবহাওয়া। সাড়ে 8টা বাজতে যাচ্ছে, রিজু পড়াশোনা করছে, রিজুর পাশে বসে বসে, রিজুর মাও কিন্তু পড়াশোনা করছে। হ্যাঁ রিজুর মা পড়াশোনা করছে, রিজুর মা কিন্তু বই খাতা নিয়ে পড়াশোনা করছে না,
রিজুর মা এমনি এমনি পড়াশোনা করছে, এই যে এই শাড়িটা পরেই পড়াশোনা হয়ে যাচ্ছে। রিজুর মায়ের বই খাতা লাগবে না, বই খাতা ছাড়াই পড়াশোনা হবে। দেখো কেন বলছি, দেখো আমার শাড়ির মধ্যেই কত পড়াশোনা লেখা আছে, দেখবে কত সুন্দর লেখা। দেখো এখানে লেখা আছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কত সুন্দর কথাটা দেখতে পাচ্ছ? বাঙালি বাঙালি, এই হচ্ছে বাঙালি। আরো লেখা আছে, আরো লেখা আছে, দেখো পড়ছি। শুধায় না কবে কোন গান, কাহারে করিয়াছিনু দান, পথে ও ধুলার পরে পড়ে আছে তারি তরে, যে তাহারে দিতে পারে মান। আরো আছে, বসন্ত তুমি এসেছো হেতায়, বুঝি হলো পদ ভুল, এলে যদি তবে জীর্ণ শাখায় একটি ফোটাও ফুল। কত সুন্দর কবিতা, শুধু কবিতা না, দেখো আঁকাও আছে, লিখেছো? আঁকাও আছে। মানে শাড়ি পরলে পড়াও শিখে যাবো, এই শাড়ি পরলে, শাড়িগুলো পরলে না পড়াশোনাও শিখে যাবো। এমন অনেক শাড়ি আছে জানো ফ্রেন্ডস, যে এরকম অনেক রকম অজস্র কবিতা লেখা আছে। আবার এমনও শাড়ি আমি দেখেছি যে খবরের কাগজে কাটিয়ে শাড়ি করা, এত সুন্দর লাগে সেই সব শাড়িগুলো পরতে না, শুধু লেখা আর লেখা। শিল্পীর অনবদ্য সৃষ্টি, শিল্পী মনের কত রকম ভাবনা বলো, ওদের মন থেকে নানা রকম সৃষ্টিগুলো আসে, আর সেগুলো কিন্তু আমাদেরও মন ছুঁয়ে যায়, আমাদেরও কিন্তু ভালো লাগে, তাই না? আর দেখো রিজু পড়ছে, রিজু কি গল্প করছো বাবা? আমি কি সাবজেক্ট পড়ছো আগে বলো? বাংলা। ওই দেখো বাংলা নিয়ে বসেছে আজকে। বাংলা কি পড়ছো? গল্প? আমি গল্প, কি গল্প বলে দাও? লীলা মজুমদারের আলো গল্প করছি আমি। লীলা মজুমদারের আলো গল্প। লীলা মজুমদারের গল্পগুলো না ছোটবেলায় আমারও খুব ভালো লাগতো, এত মন বসে যেত না ওনার গল্পগুলো, আমার বেশ ভালো খুব লাগে। সহজ সরল, খুব সহজ সরল। আর দেখো মানে হচ্ছে মানে আমরা যখন কথোপকথন করতাম না ছোটবেলায়, তো পিসি আর হচ্ছে কি আছে শোন দেখি গল্পটা, পিসি আর শম্ভুর মধ্যে কথোপকথন হচ্ছে, পিসি আর শম্ভু। তো পিসি আর শম্ভু এই যে নানা রকম ডিসকাস হচ্ছে, আলোচনা হচ্ছে, কথোপকথন হচ্ছে, এই ধরনের গল্পগুলো করতে না আমার খুব ভালো লাগতো ছোটবেলায়। তা রিজুকে বলছি এগুলো সুন্দর করে পড়া পর, রিডিংটা যত পড়বি তত মানে কি হবে, ভাষা উচ্চারণ মানে ভালো হবে, আর স্পিড বাড়বে, যত বাংলা পড়বে তত স্পিড বাড়বে। আমি বলি আগে গল্প সুন্দর করে ভালো করে পড়ো, তারপরে ওর ভিতর থেকে ছোট ছোট কোশ্চেন যত ভালো করে টেক্সট বইটা পড়বে, যত ফুটিয়ে কোশ্চেন মানে ওখান থেকে পড়তে পারবে, যেখান থেকে কোশ্চেন দিক না কেন বাচ্চা কাচ্চা পারবে। আর দেখো আমি বসে পড়েছি কি নিয়ে জানো, রিজুর বাবা এনেছে কত ওষুধ, দেখো কি বলবো, ওষুধে ওষুধে ছড়াছড়ি। মানুষ এখন ভাত খাক না খাক, ভাত তরকারি ওষুধ খেতেই হবে মাছ। দেখো আমার প্রেশারের ওষুধ এক দফা শেষ হয়ে গেছে, সেই জন্য এনেছে, আর একটা আছে, এটা তো আবার খেতে হবে। এটা রিজুর ওষুধ এনেছে, এইটা রিজুর ওষুধ, আর এটা আমার শ্বশুর মশাই মানে এই বাড়ির বাবার ওষুধ, সুগার আছে ওনার। এইটা তবে সুগারটা কন্ট্রোলে আছে। আর এটা রিজুর প্রেসক্রিপশন, রিজু কালকে ডাক্তার দেখিয়ে এনেছে, এই দেখো প্রেসক্রিপশন রিজুর, ওষুধ দিয়েছে। এই ওষুধটা খেতে হবে ওডিএসি, ওডিএসি লেখা আছে প্রেসক্রিপশনে। ওডিএসি মানে হচ্ছে খাওয়ার আগে, আর ওডিপিসি থাকলে কি হবে প্রেসক্রিপশনে, সেটা হচ্ছে খাওয়ার পরে। আর এটা খেতে হবে রাত্রে ঘুমাবার সময়। আর একটা ওষুধ দিয়েছে, ইনহেলার দিয়েছে, ওই যে মুখে দিতে হয় ব্যাটারি ফিস করে, তাই তো, ওটা দিয়েছে, ওটা পাওয়া যায়নি আজকে, কালকে দেবে বলেছে। তাহলে বাচ্চা মানুষদেরও এখন না, ছোট ছোট বাচ্চাদেরও কাশির জন্য, শ্বাসকষ্টের জন্য ইনহেলার ব্যবহার করতে হচ্ছে। আমি একটুখানি নার্ভাসই হয়ে গেছিলাম, তা অনেকের কাছে জিজ্ঞাসা করলাম, বলছে ওটা কোনো ব্যাপার না, ইনহেলার নিলে পরে রিলিফ পাবে, আর এই যে কাশিটা হচ্ছে ওটাও সেরে যাবে। কিছু করার নেই, ডাক্তার যেহেতু বলেছেন, ডাক্তারের কথা তো মানতেই হবে, ওনার ওপর দিয়ে তো আমি যেতে পারি না, যেহেতু ডাক্তারের কাছে গেছি তো ওনার কথা মানতেই হবে, কিছু করা যাবে না। যতটা সম্ভব ওষুধটাকে অ্যাভয়েড করা, কিন্তু কাশিটা যেহেতু কমছে না, ডাক্তার দেখিয়েছিলাম 2-3 বার হয়নি, এবার এটা বেটার ডাক্তার পেয়েছি, তো উনি ভালো। তা দেখা যাক কি ভালো রেজাল্টটাই বলবেন। তো ভিডিওটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কি বড় হলো জানি না, বলতে পারবো না, বড় হলে একটু প্লিজ ধৈর্য ধরে দেখো। আর এখন 8:30 বাজে, আর একটু রিলসের কাছে বসে থাকবো, তারপরে যাবো রান্নাঘরে। বাপরে বাপ, 8:30, 9টার মধ্যে লাফিয়ে ঝাঁপিয়ে রান্নাঘরে আমাকে যেতেই হবে, কারণ এর বেশি দেরি করা যাবে না। বাড়িতে 2জন বয়স্ক মানুষ আছে, টাইম টু টাইম ওষুধ খেতে হয়, সেই কথা মাথায় রেখে আমাকে এবার 9টার মধ্যে রান্নাঘরে যেতে হবে। তাহলে পরে আজকের মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কি করতে হবে, বেশি বেশি
কমেন্ট করতে হবে আর এইভাবে আমাদের পাশে থাকতে হবে, তাই তো? এইভাবে শুধু আমার পাশে না বা আমাদের পাশে না, আমাদের সকলের পাশে, আমাদের সকলের পাশে থাকতে হবে, তবে আমরা কি সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।